এবার যে এত সুন্দর আমাদের একটা শ্রমিক মেলা যে আমাদের চাচল সাব ডিভিশনে যে হচ্ছে, আমি নিশ্চয়ই খুবই আনন্দিত এবং গর্বিত। আজকের যে জমায়েত, এই জমায়েতটা প্রমাণ করেছে যে এখানে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দীর্ঘ 4-5 বছর থেকে যে শ্রমিকদের উদ্দেশ্যে যে শ্রমিক মেলা করেছে, শ্রমিক মেলার উদ্দেশ্যটা কি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আমাদের মানব বন্দ্যোপাধ্যায় একটু আগে যেটা বললেন যে শ্রমিকরা শুধু শ্রম করেই তার জীবনটা বিফল হয়ে যেত, কিন্তু আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বুঝতে পারলেন যে শ্রমিকরাই হচ্ছে মানুষের যে ভবিষ্যৎ, মানুষের যে ঘর থেকে শুরু করে রেলঘাট থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সমস্ত যত রকম বিল্ডিং থেকে শুরু করে একমাত্র এই শ্রমিকরাই এই সমস্ত কাজ করেছে এবং এই শ্রমিকদের জন্য আজকে আমরা এই পেয়েছি। আজকে আমাদের এই যে মহিলা শ্রমিকরা যারা যে বিড়ি বানায়, যারা যে বাসের যারা যে সমস্ত শ্রমিক দিয়ে কাজগুলো করে, যে সমস্ত টুকরি থেকে শুরু করে যারা যে এত সুন্দর সুন্দর যে কাজ করে, আজকে যে এদের জমায়েত দেখতে পাচ্ছি যে এরা যে এত সুন্দর কাজ করে এবং তাদের জন্য যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত করেছেন যে 60 বছরের মধ্যে 40 বছরের মধ্যে অ্যাক্সিডেন্টের কাছ থেকে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাদের জন্য চিন্তা ভাবনা করেছেন আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী। যে এই আমরা কিছুদিন আগে দেখতে পেতাম যেটাকে বলে শ্বাসপথ, আমরা জানতাম আগে শ্বাসপথ, এই শ্বাসপথ কথাটাকে তুলে এখন দেখতে পাচ্ছি যাদেরকে হয়তো 20 টাকা দিতে হতো এবং 25 টাকা সরকার দিত, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটাকেও তুলে তিনি বলে দিয়েছেন যে 55 টাকাটাই একদম তার অ্যাকাউন্টে পড়ে যাবে। 60 বছর যদি তার পূর্ণ হয় তার আর ওই ভাতা করার জন্য ঘুরে বেড়াবে না, তাদেরকে আর ভিক্ষা গোপন করতে হবে না, তারা কারো অধিকারে থাকবে না, তারা নিজের অধিকারে অটোমেটিক সিস্টেমে 60 বছর হলেই তার বয়স্ক ভাতা হয়ে যায় এবং যে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে 50,000 টাকা থেকে শুরু করে যদি মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে। এই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এত সুন্দর সুন্দর যে সমস্ত প্রকল্পগুলো করেছে তার মধ্যে একটা শ্রমিক মেলার মধ্যে পড়ে, শ্রম দপ্তরের মধ্যে পড়ে এবং যে লেবার আমাদের যে কার্ড প্রদান করা হয়, এই লেবার কার্ড আমাদের এই শ্রম দপ্তর থেকে হয়। আমাদের এখানকার যে এএলসি সাহেব আছেন এবং যারা যে ওনার আধিকারিকরা আছেন ওরা আমাদের প্রত্যেকটা ব্লকে পঞ্চায়েতে বসে যে তারা এই কার্ডগুলো প্রদান করেন, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কার্ডগুলো পেয়ে তারা যে জীবনের যে কোনোদিন যাদের ঝুঁকি নিতে হবে না, এটা কিন্তু এই কার্ডটা প্রমাণ করছে। অ্যাক্সিডেন্টের অবস্থায় বিশেষ করে আমি বলবো যে স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে আমাদের এই শ্রম দপ্তরের মধ্য থেকে যারা স্কলারশিপ পাচ্ছেন এই শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে, আপনারা জানেন এখনো কোভিড-19 এখনো শেষ হয়নি। এই কোভিড-19 যে হয়তো 1 বছর হতে চলেছে, এই 1 বছরের মধ্যে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে ছিলেন এবং তাদেরকে যে আমাদের মুখ্যমন্ত্রী তাদের জন্য বাইরে যারা ছিলেন তাদের জন্য একটা প্রকল্প ঘোষণা করেছিলেন স্নেহের পরশ। এই স্নেহের পরশ পেয়ে তারা 1000 টাকা করে পেয়েছে এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এখানে এসেছিলেন তাদেরকে 30 কেজি করে চাল প্রত্যেককে এই পরিযায়ী শ্রমিকদের দিয়েছে, আমাদের এই শ্রম দপ্তর থেকে নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আমরা মানুষের কাছে দায়বদ্ধ এবং এই শ্রম দপ্তর আমাদের মানুষের মধ্যে দায়বদ্ধ। শ্রম দপ্তরটাই হচ্ছে মানুষের মেরুদণ্ড
এবং শ্রম দপ্তর থেকে মানুষ, যে শ্রম দপ্তরটা আগে আমরা জানতেই পারছিলাম না যে শ্রম দপ্তরটা কি জিনিস, কিন্তু বিগত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে যে এত সুন্দর শ্রম দপ্তর থেকে তিনি যে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে। আমাদের এই দপ্তরের মন্ত্রী মলয় ঘটক উনি আছেন, আমাদের প্রতিমন্ত্রী আছেন জাকির সাহেব। আমি মলয় ঘটকের সাথে ওনার সাথে দেখা করে আমি এই চাচল সাব ডিভিশনের সম্বন্ধে এই কিছু কথা বলেছিলাম, যে আমাদের যে চাচলের যে আমাদের এই সাব ডিভিশনে যেন লেবার কার্ডটা বেশি হয়, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে একটু গত বছর আমাদের জাকির সাহেব এসেছিলেন, জাকির সাহেব আসার পরেই আমি মলয় ঘটকের সাথে যোগাযোগ করে আমি বলেছিলাম যে আমাদের এখানকার লেবার কার্ডটা খুব কম হচ্ছে স্যার। তো উনি আমাকে কথা দিয়েছিলেন এবং সেই কথা মতো উনি আমাকে বলেছিলেন যে আমি লেবার কার্ডটা এখানে চাচলের মধ্যে আমি বাড়িয়ে দেব। কিন্তু বিগত 10 মাস 11 মাস হয়ে ঘটে গেল, এই যে কোভিড-19-এর জন্য আমাদের কিছু কাজ হয়তো বন্ধ আছে। আগামীতে আরো আমাদের এখানে আমাদের যে এএলসি সাহেব আছেন ওনার সহযোগিতায় আমাদের এই সাব ডিভিশনে অনেক শ্রম দপ্তর থেকে অনেক রকম ফ্যাসিলিটি মানুষরা পাবে, এটা আমরা দায়বদ্ধ। এবং এর মধ্যে আমাদের কিছু কাজ এই সাব ডিভিশনের মধ্যে হয়েছে। নির্মাণ কর্মীর অনুমোদনের সংখ্যা আমরা পেয়েছি 226 জন আজকে হবে। তারপরে পরিমাণ কর্মী আছেন 6 জন, সর্বমোট হচ্ছে 219, এবং নির্মাণ কর্মী 81 জন, অন্যান্য কর্মী 105 জন, পরিবহন শ্রমিক 15 জন, সর্বমোট 201 জন। মানে এই ভবিষ্যতের প্রকল্পের জন্য টাকা যারা আছে 3,350 জন পাবে 20,65,138 টাকা। অনেকগুলো আছে। নির্মাণ কর্মীরা পাবেন আমাদের এই সাব ডিভিশন থেকে 219 জন, পরিবহন কর্মী আবার 5 জন, মানে টোটাল আমাদের অনেকগুলো আছে। আমি এইটুকুই আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের কাছে নিবেদন করছি যে আমাদের শ্রম দপ্তর আপনাদের কাছে দায়বদ্ধ, এবং এই শ্রম দপ্তরের মাধ্যমে মানুষের কাছে প্রত্যেকটা পরিষেবা আপনাদেরকে পৌঁছে দিবে। এই শ্রম দপ্তর থেকে আপনারা সমস্ত ফ্যাসিলিটি পাবেন। আপনারা আগামীতে এই শ্রম দপ্তরের সাথে আপনারা যুক্ত থাকুন, এবং শ্রম দপ্তর আপনাদের প্রত্যেকটা সহযোগিতা করবে। এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করার জন্য, যে বিগত 4-5 বছর থেকে যে শ্রমিক মেলা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে করছেন, আমি মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে মানুষ বুঝতে পারছে যে শ্রম দপ্তর থেকে মানুষের অনেক রকম কার্যক্রম আছে। শ্রম দপ্তর অনেকের মানুষকে এগিয়ে এনেছে, এবং এই শ্রম দপ্তর আমি এই চাচল সাব ডিভিশনের কাছে আমি এইটুকুই বলবো যে আপনাদের যদি কোনো থাকে, কোনো অসুবিধা যদি থাকে, আমার মন্ত্রী মলয় ঘটক ওনার সাথে আমার সাথে দীর্ঘদিনের আমার সাথে আলোচনা, ওনার সাথে আমার সম্পর্ক, ওনার সাথে আমি প্রায় আমি বিধানসভায় দেখা করতাম। তো যাই হোক, উনি আমাকে কথা দিয়েছিলেন, কিন্তু করোনার কারণে হয়নি, কিন্তু আগামীতে অনেক কাজ হবে। আমি এএলসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং চাচলের যতগুলো আধিকারিকরা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং শ্রমিক মেলা আজকে যে আমাদের সার্থক, আজকে যে আমাদের এত সুন্দর হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই মেলা সার্থক।